সরোবরে যাব, কিন্তু এভাবে নয়, আমরা নাচতে নাচতে গান গাইতে গাইতে বাবা সরোবরে চলে যাবো, তাই না? ঠিক আছে সখী। আরে ও রে সমগানায়া বাজান বাসে নাম ধরিয়া সহিতে আর পারি না, বাসি সুরে হইলা ওই বাবা সরোবর চলে এসেছি, বলো না আমি কোথায় চান করবো? সত্যি সত্যি তো তোমার গানের তালে তালে আমরা অনেক দূরে চলে এসেছি, তাই না? আর একটু আগে যেতে হবে। তাই আমি একটি কথা বলতে চাই। বলো সখী। সখী রে
সখী রে কত দূরে চলে এসেছি কোথায় আছো? এই তো আমরা পূর্বঘাটে চলে এসেছি সত্যি বলেছো? হ্যাঁ সখী চলো না আমরা সবাই মিলে ওই পূর্বঘাটে গিয়ে স্নান করব এই পরিবারে স্নান করে আবার বাবার গিয়ে ছুটে যাবো, তাই না? ঠিক আছে চল চলো চলো। এই সখী দেখেছি এই পূর্বঘাটে যেন কি বসে রয়েছে আমি দেখতে পেয়েছি পিছন দিকে, একদিকে দেখবে পাইনি দিদি, তাহলে আগে দিকে দেখে আসি। ঠিক আছে যা তো কে আছে দিদি কেন কি হচ্ছে এই ঘাটে কি আসি বসে জানো? কি আছে বলো একটা বিধবা ব্রাহ্মণী বসে আছে। ও পূর্বঘাটে বিধুপুর ব্রাহ্মণী আছে হ্যাঁ দিদি। তাহলে এই ঘাটে আমরা স্নান করব তবে না কোন ঘাটে যাবে? চলো আমরা অন্য ঘাটে যাব এবার পূর্বঘাট ছাড়িয়া সরিলে উত্তর ঘাটে যাবো। এবার পূর্বঘাট ছাড়িয়া সরিলে উত্তর ঘাটে যাবো। উত্তর ঘাটে গিয়া আমরা স্নান করি। এই সখী দেখেছো এই উত্তর ঘাটে কি দেখতে পেয়েছি দেখো না এই সখী কেন ঠিকই বলেছে, দেখে আসি তো আমি একটু। যাও না? উমা এই সখী দেখেছো সেখানে কি বসে রয়েছে? কি বসে আছে তো? একটা বুড়ি মাকে দেখেছি। ও বুড়িমা বসে আছে? হ্যাঁ। এই সখী এখানেও বুড়িমা বসে আছে গো। তাহলে এই ঘাটে আমরা স্নান করব তবে না কোন ঘাটে যাবে? চলো আমরা অন্য ঘাটে যাব এইবার উত্তর ঘাট ছাড়িয়া সরিলে পশ্চিম ঘাটে যাবো। এবার উত্তর ঘাট ছাড়িয়া সরিলে পশ্চিম ঘাটে যাবো। আর পশ্চিম ঘাটে গিয়া আমরা স্নান করিব। এই সখী দেখেছো এই পশ্চিম ঘাটে যেন কি বসে রয়েছে এই সখী বারবার দেখতে পাচ্ছি, এখন আমি কি করবো জানো? এই বুড়িমাকে আমি চিহ্ন দেব। কি দিয়ে তুমি দক্ষিণ ঘাটে গেলে আমি চিনতে পারবো। ঠিক আছে তুমি যখন চিহ্ন দিবে কি চিহ্ন দিবে বলো এই দিদি বলো তুমি পেছাব করো, তোমার পেছাবের কাদা দিয়ে আমি তাকে চিহ্ন দেবো। হ্যাঁ ঠিক আছে
এইটা চিহ্ন দেবো, দক্ষিণ ঘাটে গেলে চিনতে পারবে। চলো সখী, আজকে আর এই ঘাটে চান করবো না, আমরা অন্য এখন ঘাটে দক্ষিণ ঘাটে যাবো। এবার দক্ষিণ ঘাটে যাবো। কেন সখী? এই দেখেছো, এই দক্ষিণ ঘাটে যেন কি বসে রয়েছে। আবার দক্ষিণ ঘাটে? সখী, এইবার দেখে আসি তো, যে এই পশ্চিম ঘাটে চিহ্ন দিয়েছিলাম সেই বুড়ি না অন্য বুড়ি? ঠিক আছে। দিদি, কি হয়েছে সখী? ওই যে পশ্চিম ঘাটে চান করতে গেছিলাম, হ্যাঁ, উনি পেছাব করলো, কাদা দিয়ে পরীক্ষা করেছিলাম, চিহ্ন দিয়েছিলাম, সেই বুড়িটা আসছে গো। জানো সখী, আমি একটি কথা বলতে চাই। বলো সখী। অনেক আশা নিয়ে বাবার সবারে স্নান করতে এসেছি, তাহলে আমার কি মনে আশা পূর্ণ হবে না? কি বলছিস? জানো সখী, এবার চৌদ্র ঘাটে দেখি সখী রে, কোন ঘাটি করে বসনান বলা সর্বস্ব। তাই বুঝি? আমি বলি বিধবা করবে স্নান এক পাশে দিয়া, সর্বসুখী চান করবেন না নাম রেখা দিয়া। চলো সর্বপ্রথম বাবার সরোবরে এসেছিলাম পূর্বঘাটে, এই পূর্বঘাটে চান করে তাড়াতাড়ি ফিরে যাবো। ঠিক আছে চলো সখী, তাহলে আমরা পূর্ব ঘাটে গিয়ে চান করব। চলো সখী। সর্বনাশ করলি রে বাপু, তুই আমার সর্বনাশ করলি। তোর বাপদের পানি বাপু ফেলেছিস মোর গায়ে, দিবারাত্রি তোর স্বামীকে ওইখানে কাল নাই। মা, তুমি আমায় কেন অবিশ্বাস করলে? মা, আমি তোমার কাছে এমন কি অপরাধ করলাম? অপরাধ করেছিস রে বাপু। মা, তুমি আমার অবিশ্বাস ফিরিয়ে নাও মা, তুমি আমার অবিশ্বাস ফিরিয়ে নাও। আমি তাকে একবার অভিশাপ করি রে বাপু, আর কখনো ফিরে নিতে পারি না। তুই কাল থেকে চলে যা। মা, আমি তোমার পায়ে ধরে বলি, মা গো, তুমি আমার অবিশ্বাস ফিরিয়ে নাও। পাগল আর কখনোই ক্ষমা হবে না। দেখতে পাচ্ছিস না আমি বয়োজ্যেষ্ঠ মানুষ আছি, তবু তোর বাপদের পানি আমার গায়ে ফেলেছিস। তুই ওই কুলতা কলম খেলে ওই আমি মাগো নাই জানি ও হিয়ারে মাগো
বিদুপ্রা ব্রাহ্মণী, তুমি আমার অভিশাপ ফিরিয়ে নাও মা। এতই বড় হয়ে গেছে সে কোনো জ্ঞান হয়নি হতভাগী। আর বলতে সামান্য বিশারা ফিরে নিতে। দেখ বাবা, তুই শত কথাই বল না কেন, তবু আমি অভিশারা বার ফিরে নিতে পারবো না। এ কি বলছো মা? জানো মা, ওই আমি মা গো শিশু নারী, এসো দিয়া উঠো পাহাড়। ওই আমি মা গো শিশু নারী, এসো দিয়া উঠো শিশু নারী কেশো দিয়ে মা মোছাবো পানি, রক্ষা করো মা বিধুরা ব্রাহ্মণী। তুই শতকে যে পানি মোচাতো চালো, আমি যাকে অভিশারা করছি বলছি তো আর কখনো ফিরে নিতে পারবো না। আমি আর কখনোই তোর অভিশারা ফিরে নিতে পারবো না রে বাবা। তুমি তাহলে আমার অভিশাপ ফিরে নিবি না মা? বলতে তো কেনই বা কাঁচা করছিস, এই কাজে চলে যেতে পারিস। তাহলে একটি কথা শুনো এমন কি কথা ওই কি ছোট সময় নাই মন শ্রাবণ নাই বেতো। ওই কি ছোট সময় নাই মন শ্রাবণ নাই বেতো। হারি চাঁদালি কিছু তো সময় নাই শ্রাবণ লাগবে তো। কেবা তুমি হারি চান্ডালে নিবা, আর অভিশাপ আমাকে লাগবে না। বারে বাবু বা সে পর্যন্ত আরো অপমানিত করতো দ্বিধা করলে না। দেখ বাবু, তুই আমার হারি চান্ডালে বলেছিস, আমি হইলাম বাবা সত্যি নারী, আমার অভিশাপ কোনো বিফলে যায় না রে মা, বিফলে যায় না। তুমি বলছো তুমি সত্যি নারী, আমি মহা সত্যি রে বাবু। তাহলে একটু কথা শোনো। ওই তুমি সত্যি নাই আমি সত্যি, চলে একবার চলে তার ভাগ্যে কি বাপ ফলা ফল। তুই তাহলে পরীক্ষা করবি বাবু, হ্যাঁ মা আমরা কে সত্যি কে অসত্যি, তাই তাহলে বাবু বেশ তুই যখন পরীক্ষা করতে চেয়েছিস, চল এবার আমরা জলে ডুবে পরীক্ষা করে নেব কে সত্যি আর কে অসত্যি রে বাবু। ঠিক আছে চল চল এবার জলে ডুবে পড়ি। মাগো কি হয়েছে তোমার বলো না? দেখতে পাচ্ছিস না হতে পারে বয়স হয়েছে বলে কথা, তাই জলে ডুবে জল খেয়ে ফেলেছি গো। ও মা তুমি জলে ডুবে জল খেয়ে ফেলেছো? এ বাবু যা বাবা তো হয়ে গেছে, এবার বল তুই কি ভাই তুলেছিস? জানো মা আমি জলে ডুবে কি তুলেছি? কি তুলেছিস রে বাবু? দেখো না মা দেখো, জলে ডুবে আমি শাঁখা সিঁদুর তুলেছি। ওই জলে ডুবে শাঁখা সিঁদুর তুলেছিস? দেখে 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 মা মা তুই ফুলি গুলো কলম খেলি। এ কি বলছো? এ বাবু কেনই বা বলেছি জানিস রে কেন বাবু? বলছো মা? ওরে হত ভাগি কারে বা শালি ময়রাছে,
ওই শাখা সিঁদুর খুলে ফেলে দিয়েছে সাগরের জলে আর সেই শাখা সিঁদুর তুলেছি তুই হলি কুলোটা কলছে মাগো এখন বলো না তুমি জলের কি তুলেছো? আমি চলে তোকে কি তুলেছি রে বাবা তবে হলে দেখ আমার দিকে চেয়ে দেখ আমার কথার দিকে চেয়ে দেখ বাবা আমি চলে দিবে তুলেছি ছিল তুমি জলের ওই ঝিনুখার গঞ্জর তুলেছো? হ্যাঁ রে বাবা তাহলে তোমার বিষয় আমাকে লাগবে না। আমার অভিশাপ তোমার লেগে গিয়েছে মা না মা না কোনোদিন কাউয়ার বিষয় দাওয়া পাকি না কারো অভিশাপ দাওয়া পাকো করে নাই ভাই পাকো রে মা আমার অভিশাপ দাওয়া পেকে গিয়েছে মা তোমার বিষয় আমাকে লাগবেই না লেগে গিয়েছে মা লেগে তোমার গিয়েছে বিষয় লাগবে ওরে সত্যি বালি তুই আমায় চিনতে পারলি না তোকে পরীক্ষা করবার জন্যই তো আমি ছুটে এসেছি ছয় ঘাটের তীরে তোকে যে পরীক্ষা না করলে আমার ব্রত পালন হবে না তখন ওই দর্পটারি চাঁদের হাতে পুষ্পাঞ্জলি পাব না তাই তো তোকে পরীক্ষা করবার জন্যই ছুটে এসেছিলাম রে বাপু আমি অন্য কেউ নই গো মা আমি অন্য কেউ নই আমি হইলাম দিয়া স্বয়ং মা মনসা জনলিঙ্গ ভয় আমি আজ দৃশ্য দেখেছি। এমন কি দৃশ্য দেখলেন? তুমি দেখোনি? আমি তো ঘুমিয়ে পড়েছি সদাগর মশাই, আমি কি করে দেখতে পাবো? জানো রে লিঙ্গ ভয় জানো কিছু ওই সদাগর বংশের কন্যা আচ্ছা ওই তো সরোবরে সরোবরে স্নান করার জন্য ছুটে আসে। আচ্ছা আর সেই সরোবরে আচ্ছা এক বিধবা ব্রাহ্মণী সেও সরোবরে স্নান করার জন্য আসে। তারপর 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 অসারি সঙ্গে সঙ্গে ওদের মধ্যে দ্বন্দ্ব লেগে গেল। দ্বন্দ্ব বুঝলাম না, তার মানে ঝগড়া? ঠিকই বলেছি। এমন কি কারণে দ্বন্দ্ব লেগেছে জানো রে লিঙ্গ ভাই? আচ্ছা ঝগড়া কি করে জানলাম? আরে লিঙ্গ ভাই ওদের মধ্যে সতী পরীক্ষা নিয়ে দ্বন্দ্ব লেগেছে। আচ্ছা এই দ্বন্দ্ব করতে করতে সতী পরীক্ষা করার জন্য তারপর একই সঙ্গে সরোবরে ডুব দিল। তারপর ডুব দুয়ারি পরে কে কি তুলেছে জানিস রে লিঙ্গ ভাই? আমি কি করে জানবো সদাগর মশাই? লিঙ্গ ভাই বলুন। বিধবা ব্রাহ্মণী তুলেছে আচ্ছা ঝিনুক আর গুঞ্জন। ঝিনুক আর গুঞ্জুর? সদাগর বংশের কন্যা কি তুলেছে জানো? কি? সে তুলেছে শঙ্কা সিঁদুর। তুমি বলতে পারবে এদের মধ্যে কে সতী কে অসতী? আমি না বলতে পারলে কেউ বলতে পারে? তুমি বলতে পারবে? বলো তো লিঙ্গ ভাই। অবশ্যই অবশ্যই, আমি না বলতে পারলে কেউ পারবে। শামুক আর গুঞ্জুরি যে চলেছে ওর স্বামীর আদর যত্ন করতে পারবে। আমার দেশে বলিয়াগুলো কিন্তু আমরা গুঞ্জুরি খাই, ঝিনাই খাই, শামুক খাই। এই যে শাঁখা সিঁদুর তুলেছে, আচ্ছা বুঝলেন? ও কুলোঠা কুলঙ্কিনী। আরে লিঙ্গ ভাই তোমার বিধানে বলছি কার ওর স্বামী কার স্বামী মারা গেছে জলে ভাসিয়ে দিয়েছে, ও কুড়িয়ে পাইছে, ওর মতো কুলোটা আছে। তার মানে তোমার বিধান বলছে আমার বিধানে বলছে এটা। যে ঝিনুক আর গুঞ্জুর তুলেছে সেই হলো সতী। সতী নারী লিঙ্গ ভাই। কে? না কেন? বিধান কি বলছে জানো রে? বিধানে কি বলছে? আরে লিঙ্গ ভাই বিধান বলছে যে শঙ্খ সিঁদুর তুলে কন্যা চলে দিও না স্বামীর
দেখি সর্বদাই। কি কথা বললেন সদাগর মশাই? হ্যাঁ, তার মানে ও সতী হবে? আরে লেঙ্গা ভাই, তোমার বিশ্বাস হচ্ছে না? এখনো তোমার মনে বিশ্বাস হয়নি? না। আরে লেঙ্গা ভাই, ঠিক আছে, তোমাকে আরেকখানি পরীক্ষা করতে হবে। এমন কি পরীক্ষা সদাগর মশাই? এমন কি পরীক্ষা করবে? বলুন। জানো রে লেঙ্গা ভাই, জানো আমার হাতে আছে মহাশক্তি হেমতা। এই লাঠিটা এটা মহাশক্তি হেমতাল বলে? হ্যাঁ। আচ্ছা, তারপর? এই হেমতাল দিলাম তোমার হস্তে তুলে। আচ্ছা। তুমি হেমতাল সঙ্গে নিয়ে আচ্ছা। যাও মেয়েদের সামনে। মেয়েরা এখনো বাড়ি ফিরে যায়নি, রাস্তা হেঁটে চলেছে। তুমি মেয়েদের সামনে গিয়ে রাস্তার মাঝখানে হেমতালকে ফেলে দেবে। তারপর? তুমি এক পাশে দাঁড়িয়ে থাকবে। থাকলাম। যে কন্যা হেমতালকে লঙ্ঘন করে চলে যাবে বেশ। সে হলো আমার সতী। আচ্ছা। যে কন্যা হেমতালকে লঙ্ঘন করবে না, আচ্ছা, সেই হলো সতীর লেঙ্গা। এটা 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 এই কাঠের লাঠিটা এত আমার শক্তি? আরে লেঙ্গা ভাই, বড্ড দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা। যাও তুমি অতি সত্তরে মেয়েদের সামনে। বেশ, অনেক দূরত্বে চলে গেছে সদাগর মশাই। যাও তুমি দৌড়ে। নমস্কার। নমস্কার নমস্কার, সাধু সাধু। আজ আমার ভাই লেঙ্গাকে পাঠিয়েছে সতী পরীক্ষা করার জন্য। এই, এই, দেখি আমার আসো। লেঙ্গা ভাই কখনোই সতী পরীক্ষা করে আমার কাছে ফিরে আসে, ততক্ষণ আমি বটবীর খেলছে বিশ্রাম করবো। এইখানে আমি ঠিক করে বসে থাকবো। দেখি সদাগরের পরীক্ষাটাই আগে দেখি কেমন। লেগে খেতে চলে গেল। এই সুখী, এটাই বলে দাঁড়া শুনি। সুখী, দাঁড়া, আমি যাচ্ছি। আমাকে ছেড়ে তুমি চলে যাচ্ছ? এত সুন্দর লাঠি এই রাস্তার মধ্যে পড়ে আছে। আচ্ছা। এই লাঠিটা কি করবো? আমার সঙ্গে বাড়ি নিয়ে যাবো না এখানে রেখে দেবো? না না, নিয়ে যাবো না, এখানে রেখে চলে যাচ্ছি। হস্তনের সংখ্যনে ওটাই বলে। দাঁড়া দাঁড়া। কে তুমি? হ্যাঁ? হঠাৎ করে রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেলে কেন? আমি আমি একটা ছেবন 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 নয়। আমি ওই লাঠিটা অনুরোধ করে ভক্তি দিলেন না, আমি সুন্দর মনে করলাম। আচ্ছা ওগুলো যাক। তোমার বাড়ি কোথায়? নামটা কি? ও আমার নাম? হ্যাঁ তাহলে শুনো। হ্যাঁ, আমার নাম বলো। হচ্ছে বিপুলা। বেপুলা। হ্যাঁ। বাবার নাম? বাবার নাম? হ্যাঁ। বাবার নাম হচ্ছে বাচ্চু কুটির সদাগর। বাচ্চু বাচ্চু। তুমি কি কানে কালা আছো? তুমিও তো বললো বাচ্চু। আমি বাচ্চু বললাম? কি বলবো? বাবার নাম হচ্ছে বাচ্চু গণিক সদাগর।
বাচ্চু বণিক সদাগর। হ্যাঁ। আচ্ছা মায়ের নাম মায়ের নাম হচ্ছে মেনকা সুন্দরী। এই কথাটা আরো খারাপ লাগলো। মেনকাটা আবার লোক থাকে নাকি? আমি কি মেনকাটা বললাম? তুমি তো বললাম মেনকাটা। সেটা নয়, কি এবার ভালো করে শোনো। বলো? মায়ের নাম হচ্ছে মেনকা সুন্দরী। মেনকা সুন্দরী। হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। আচ্ছা বাড়ি 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 আমার ওই উজান। এই উজানি, এই সামনে উজানি। হ্যাঁ, যাও যাও যাও। এ হলো সতী। আর যে গেল খালি লেখা খেচা করে, মনে হয় আমার লাঠিটা ভাঙবে নাকি, ওকে বলে হস্তনি শঙ্খনি। এর মতো সতী নেই না। এই খবরটা আমাকে সদাগরকে এখনই জানাতে হবে। হ্যাঁ যাই। লেঙ্গাকে পাঠিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত লেঙ্গা সংবাদ নিয়ে এলো না কেন আমার এই বনবীর খেল ছায়া। সদাগর মশাই, নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার। আরে লেঙ্গা ভাই, সতী পরীক্ষা করেছো? কেমন করে সতী পরীক্ষা করেছো? আমি গেলে আবার ছাড়ি সতী পরীক্ষা? এই যে যা বলেছেন আপনি, এই ফেলে দিলাম। রাস্তার মাঝখানে লাঠিকে ফেলে দিয়েছে, ফেলে দিলাম। তারপর কি হয়েছে লেঙ্গা ভাই? এই যে মেয়েগুলা খালি খেতে মানবে, একেবারে ভাঙে ভাঙে না ভাঙে। তারপরে কি হয়েছে লেঙ্গা ভাই? পিছনের মেয়েটা যে আসলো, আচ্ছা, এই লাঠিটা নিল। এই লাঠিটা বলছে আমার দিদা আছে, দিদার এই লাঠিটা নিয়ে গেলে না দিদা মনে হয় ভালো না, আমি নিয়ে যাবো। এই যে রাখে, আবার অনুরোধ ভক্তি করলো, প্রণাম করলো, অনেক শ্রদ্ধা দিল। আরে লেঙ্গা ভাই, পিছনের এই মেয়েটা লাঠিকে প্রণাম করে এক পাশে রেখে দিয়ে তারপর চলে গেল। চলে চলে। এইবার আরেকটা কথা বলছেন যে নাম, তার আত্ম পরিচয় দিয়েছো? হ্যাঁ আমি ছাড়ি। আরে লেঙ্গা ভাই, বলো তো কি নাম? তো সব কিছু বলবো সদাগর মশাই। উজানি নগরে ঘর, বুঝলেন তো? উজানি। আচ্ছা, বাপ বাচ্চু সদাগর, বাবা, বাপ বাচ্চু সদাগর। ও বুঝতে পেরেছি। তারপর আচ্ছা, উজানি নগরে ঘর, বাপ বাচ্চু সদাগর, বুঝলেন তো? মেনকা সুন্দরী মায়ের নাম হলো, মায়ের নাম, আর মেয়েটার নাম? মেয়েটার নাম হলো বেতুলা সুন্দরী। আরে লেঙ্গা ভাই, উজানির নগরী ঘর, বাপ পরিক সদাগর, মা হলো মেনকা সুন্দরী, মেয়েটার নাম কি বললে? বেতুলা সুন্দরী। আরে লেঙ্গা ভাই, কেন কেন? তোমার এই মনে পড়ে? তোমার কি মনে পড়ে লেঙ্গা ভাই? ওই আমার মনে পড়ছে, আমরা যখন একাই সত্যি দক্ষিণী পাটনে বাণিজ্য করেছিলাম, আচ্ছা তাই বৎস মনে সদাগর আর আমরা একই সঙ্গে আচ্ছা বাণিজ্য করেছিলাম। একসঙ্গে বাণিজ্য করেছেন? হ্যাঁ? আমার তো খেয়াল নাই সদাগর মশাই। আরে লেঙ্গা ভাই, সে তো আমার মাস্তিত বেটা, ছোট ভাই। আচ্ছা আমি হলাম দাদা। আচ্ছা আজ তার গৃহে যাব আমরা পাত্রীর অন্বেষণে। আচ্ছা আচ্ছা। আর দেরি নয় লেঙ্গা ভাই, চলো এবার। আপনি যেহেতু মাসিত বেটা ভাই বাচ্চু বানিয়ার বাড়িতে যাবেন, আপনি সঙ্গে সঙ্গে বলে দিবেন বেহাই আমি আছি। বিয়াই বললেই সম্পর্ক হবে? হবে। বেশ, আজ তোমার কথাই আমি অক্ষরে অক্ষরে পালন করবো। আর দেরি নয়, চলো এবার।